আমার দেওরের বিয়ে হইতেছে কালকে, আর গতকালকে বিয়ের ডেট ঠিক হয়েছে। তার মানে হাতে মাত্র একদিনই ছিল, আর আজকের দিনটা আসছে। আর আজকের দিনে তো শপিং টপিং করাই যাবে না, কারণ বিয়ের আগের দিন তো অধিবাস থাকে। আর আমি এদিকে আমার বিয়ের ছবি বের করতেছিলাম কিছুটা ডিফারেন্স নেওয়ার জন্য, আর এদিকে আমি আর আমার বর মিলে শাড়ি সিলেক্ট করতেছিলাম। নিব না কিন্তু দুজনেই জানি, তাও একবার ও একটা পছন্দ করে, আমি একটা পছন্দ করি। আমি যে বিয়েতে শাড়িটা পরছিলাম ওইটা কেনার জন্য কত যে ভেজাল হয়েছে, কারণ কোনো দোকানেই মা ওরকম শাড়ি খুঁজে পাইতেছিল না। তারপর ফটো দেখায় দেখায় মা ওই শাড়িটা খুঁজে বের করছে, আর ওইটা নিয়ে কিন্তু আমার বড় একটা ভিডিও বানাইছে। আর যেই মডেলের শাড়িটা ছিল সে নিজেও কিন্তু কমেন্ট করছে, আর তার সঙ্গে অনেক বড় বড় ইউটিউবার কিন্তু সেই ভিডিওটাতে কমেন্ট করছে। একবার ভাবো, আমি যাদের ভিডিও দেখতাম তারাও নাকি আমাদের ভিডিও দেখে, শুই নাই কত মজা লাগে। যাই হোক, অনেকক্ষণ খুঁচে মুচে দেখার পরে ফাইনালি আমাদের এই শাড়িটা পছন্দ হয়েছে। শাড়ির ডিজাইনটা অল্প অন্যরকম ছিল, আর টকটকা লালও কিন্তু ছিল না, এটার মধ্যে লাল আর খয়েরি মানে মিক্স ছিল। যাই হোক, শাড়িটা নেওয়ার পরে আমরা ব্লাউজ কেনার সন্ধানে বেরোয় পড়ি, আর আমরা বেরোছি কিন্তু বিকাল 5টার দিকে। অলরেডি 8টা বাজে গেছে, আর এখনো অনেক কিছু কিনা বাকি। আর যা কিনবো আজকেই কিন্তু কিনতে হবে, কারণ কালকে অধিবাস, কালকে বলতে আজকেই অধিবাস, আর আগামী কালকে হচ্ছে বিয়ে। কিন্তু একটা সমস্যার কথা মনে পড়লো, আমাদের বিয়ে তো 1 বছর হয়ই নেই। আমি কত এক্সাইটেড ছিলাম, সম্পূর্ণটাই বেকার হয়ে গেল। এখন কি হবে? আমি তবুও বিয়ে দেখবো চুরি কইরা। বাহ, মোটকটা তো সেই মানাইছে। আমাদের কেনাকাটা এখনো শেষই হয় নাই, আর আমার বর আইসা বসে নিয়ে যাওয়ার জন্য। তারপরে আমরা কসমেটিক্স এর দোকানে গেছিলাম একটা মালা কেনার জন্য। মালাটার নাম আমি জানি না কিবা বলে, তবে গলার সাথে একদম চাইপা থাকে, ওই মালাগুলাই ওর লাগে। এই মালাগুলোর নাম যদি তুমি জানো তাহলে অবশ্যই কমেন্টে জানাও। মালা কিনতেছি ওর জন্য, আর ট্রাই করতেছি আমি। যাই হোক, মালাটা পছন্দ হয় নাই, তবে অন্য একটা মালা নিছি। আর কি মালা নিছি সব তো আর এখনই দেখাবো না, বিয়ের দিন রিভিল হবে, মানে কালকে। আমার যে যা আছে, মানে যার বিয়ে, ওর বর কিন্তু কসমেটিক্স এর দোকান করে, তো ওর দোকানে কিন্তু প্রায় বেশিরভাগ জিনিসই আছে। কিন্তু বিয়ের জন্য যা কিছু লাগে ওই মালগুলো এখনো উঠাইতেই পারে নাই দোকানে, তার জন্য বাইরে থেকে কিনতেছে। অ্যাকচুয়ালি ও বাড়ির থেকে বলে গেছিল মাল করতে যাবে, কিন্তু মেয়ে তুলে নিয়ে এসে বসছে। যা করছে ভালোই করছে, আমিও আরেকটা সাথী পাই গেলাম। আর আরেকটা খুশির খবর হইতেছে যে মেয়ের বাড়ি থেকে এখন রাজিও হয়ে গেছে। কেনাকাটা করতে করতে আমারও সেই খিদা লেগে গেছে, তার জন্য একটা চিড়ার প্যাকেট কিনছিলাম। ওটার থেকে একবার খাইছি, পরে দেখি যে আর ভালো লাগে না, পরে বরের কাছে জমা দিয়ে দিছি। আর বিয়ে উপলক্ষে আমার কেনাকাটা বলতে এই যে ওড়নাটা মাত্র 50 টাকা। যাই হোক, কিছু তো একটা কিনছি। তারপরে আবার কাপড়ের দোকানেই গেছিলাম শাড়ি কেনার জন্য, একটা ভাত কাপড়ের জন্য আর একটা গায়ে হলুদের জন্য। যাই হোক, সব কেনাকাটা প্রায় শেষই। তারপর মিষ্টির দোকানে গিয়া মালাই চপ সিঙ্গারা খাইছি। এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা। আর জানো, আমার কিন্তু অনেকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর এখনো যারা যারা আমাকে সাবস্ক্রাইব করো নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তো পার্টি দিত না? কি খাওয়া পার্টিতে? গু